রাত গভীর হলে আজকাল জানালা দিয়ে বেরিয়ে আসে মৃদু আলো, মোবাইলের স্ক্রিনে উঠতে থাকে নোটিফিকেশনের ঝড়। মুখোমুখি কথার চেয়ে অন্তর্জালের সম্পর্কগুলোই জীবনে জায়গা করে নিচ্ছে বেশি। তবুও কোথায় যেন এক অদৃশ্য শূন্যতা জমতে থাকে। এই নীরবতা বাইরের নয়, ভেতরের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মানব সভ্যতার ইতিহাসে আমরা এমন এক সময় এসে দাঁড়িয়েছি যেখানে যোগাযোগের সব বাধা প্রায় ভেঙে গেছে। প্রযুক্তি আমাদের হাতে তুলে দিয়েছে তাৎক্ষণিক সংযোগের অভূতপূর্ব ক্ষমতা। তবুও সাম্প্রতিক মনস্তাত্ত্বিক ও সমাজ বৈজ্ঞানিক গবেষণাগুলো এক গভীর সত্যের দিকে ইঙ্গিত করছে। এই অতিরিক্ত সংযোগের যুগেই মানুষ ক্রমশ একা হয়ে পড়ছে। এই বৈপরীত্যকে বোঝার জন্য প্রথমে আমাদের স্বীকার করতে হবে, সংযোগ এবং সম্পর্ক এক নয়। আধুনিক মানুষ আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সংযুক্ত, কিন্তু সেই সংযোগের অধিকাংশই ক্ষণস্থায়ী এবং আবেগগতভাবে অসম্পূর্ণ। এই অবস্থাকে অনেক গবেষক এক্সটেন্ডেড লোনলিনেস বলে আখ্যায়িত করেছেন, এক ধরনের নিঃসঙ্গতা যেখানে বিচ্ছিন্নতা নয় বরং সংযোগই মূল সমস্যা। হাইপার সংযোগের ধারণাটি এই বাস্তবতাকে আরও স্পষ্ট করে। আধুনিক জীবনে আমরা প্রায় সর্বক্ষণই অনলাইনে উপস্থিত। মেসেজিং অ্যাপ, সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও কল, নানান ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সবসময় রিচেবল। কিন্তু এই সহজলভ্যতা আসলে উপস্থিতির সমর্থক নয়। একটি বার্তা পাঠানো, একটি প্রতিক্রিয়া দেওয়া কিংবা একটি ছবি শেয়ার করা, এসবই যোগাযোগের অংশ। কিন্তু এগুলো সবসময় অনুভূতির বিনিময় ঘটায় না। ফলে যোগাযোগের পরিমাণ বাড়লেও তার গভীরতা প্রায়শই কমে যায়। এ ধরনের সম্পর্ক সহজে তৈরি হয়, আবার সহজেই ভেঙে যায়। এর সঙ্গে যুক্ত হয় সামাজিক তুলনার প্রবণতা। অন্যের জীবনের নির্বাচিত সাজানো অংশগুলো দেখে নিজের বাস্তব জীবনের সঙ্গে তার তুলনা করা। নিঃসঙ্গতার এই অভিজ্ঞতা কেবল আবেগগত নয়, এটি স্নায়ুবিজ্ঞানের দৃষ্টিতেও গুরুত্বপূর্ণ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদী নিঃসঙ্গতা মানুষের মস্তিষ্কে সামাজিক তথ্য প্রক্রিয়াকরণের ধরনকে প্রভাবিত করতে পারে। এতে ব্যক্তি প্রায় নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন বা অসামঞ্জস্যপূর্ণ বলে অনুভব করে। ফলে বাস্তব কিংবা ভার্চুয়াল কোনো ক্ষেত্রেই সে পুরোপুরি সংযুক্ত হতে পারে না। এ সমস্যার শিকড় শুধু ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ নয়, এটি আমাদের সময়ের সামাজিক কাঠামোর সঙ্গেও গভীরভাবে জড়িত। আধুনিক সমাজে স্বাধীনতা, আত্মনির্ভরতা, ব্যক্তিগত সাফল্যের উপর যে গুরুত্ব দেওয়া হয়েছে তা একদিকে মানুষের সক্ষমতা বাড়ালেও অন্যদিকে সামাজিক বন্ধনকে দুর্বল করে দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দ্রুততার সংস্কৃতি। আমরা দ্রুত কথা বলি, দ্রুত প্রতিক্রিয়া জানাই, দ্রুত এগিয়ে যাই। কিন্তু মানবিক সম্পর্কের প্রকৃতি ভিন্ন। তা সময় চায়, মনোযোগ চায় এবং সবচেয়ে বড় কথা, তা চায় উপস্থিতি। এই উপস্থিতি কেবল শারীরিক নয়, মানসিক ও আবেগগত। অথচ ডিজিটাল যোগাযোগের দ্রুততা প্রায়শই সেই গভীর উপস্থিতির সুযোগকে সংকুচিত করে দেয়। এছাড়া আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মগুলো যে অর্থনৈতিক কাঠামোর উপর দাঁড়িয়ে আছে তা মূলত মানুষের মনোযোগকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই প্ল্যাটফর্মগুলোর উদ্দেশ্য ব্যবহারকারীর সময়কে ধরে রাখা, তাকে দীর্ঘক্ষণ সক্রিয় রাখা। ফলে এখানে গুরুত্ব পায় দ্রুত, আকর্ষণীয় এবং বারবার ফিরে আসার মতো কন্টেন্ট। কিন্তু গভীর, ধীর এবং অর্থবহ কথোপকথনের জন্য যে পরিবেশ প্রয়োজন তা প্রায় অনুপস্থিত থাকে। এই প্রেক্ষাপটে সবসময় সংযুক্ত থাকার অভিজ্ঞতাও এক ধরনের মানসিক চাপ তৈরি করে। প্রতিনিয়ত সাড়া দেওয়ার প্রয়োজন, আপডেট থাকার চাপ, সামাজিকভাবে দৃশ্যমান থাকার আকাঙ্ক্ষা, সব মিলিয়ে মানুষের আবেগগত শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এই ক্লান্তি তাকে আরও বেশি পৃষ্ঠতলীয় করে তোলে। ফলে গভীর সংযোগের সক্ষমতা আরও কমে যায়। সবশেষে একটি মৌলিক সত্য সামনে আসে, প্রযুক্তি আমাদের যোগাযোগের পরিধি বাড়াতে পারে, কিন্তু মানবিক ঘনিষ্ঠতা তৈরি করতে পারে না। এর সমাধান প্রযুক্তিকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করা নয়, বরং তার ভেতরে মানবিকতার পুনঃস্থাপন। সংযোগের সংখ্যাকে নয়, বরং তার গভীরতাকে গুরুত্ব দেওয়া। দ্রুততার ভেতরেও কিছু মুহূর্ত ধীর করে নেয়া এবং সবচেয়ে বড় কথা, আরেকজন মানুষের পাশে সত্যিকারের উপস্থিত থাকা। হয়তো এই ছোট ছোট চেষ্টাগুলোর মধ্যে লুকিয়ে আছে আধুনিক নিঃসঙ্গতার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ।